তরমুজের খোসা ফেলে দেন? এই ভুলটা আর করবেন না। এই খোসা দিয়ে বানানো যায় এমন একটা তরকারি যেটা খেলে বিশ্বাসই হবে না যে এটা খোসা। একদম নরম, মশলাদার আর ভাতের সাথে জমে যাবে। কম খরচে এই টেস্টি রেসিপি একবার ট্রাই করলে বারবার বানাবে। চলুন তাহলে দেখে নিই তরমুজের খোসার দারুণ এই রেসিপি। চলুন তাহলে শুরু থেকে শুরু করি। এই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে বেশ কয়েকটা তরমুজের খোসা নিয়ে নিয়েছি। এরপর আমি তরমুজের খোসার পিছনের সবুজ অংশগুলোকে খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এরপর বটির সাহায্যে আমি তরমুজের খোসাগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। ঠিক তো বুঝতে পারছেন আমি কিভাবে তরমুজের খোসাগুলো কেটে নিয়েছি। এরপর চুলায় একটা কড়াই গরম করে তার ভিতরে দিয়ে দিলাম সয়াবিন তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে আমি কিছু চিংড়ি মাছ পরিষ্কার করে রেখেছিলাম। সেই চিংড়ি মাছগুলোকে এখন খুব ভালোভাবে ভেজে নেব। দেখুন আমি খুব ভালোভাবে চিংড়ি মাছগুলোকে লাল লাল করে এবার ভেজে নিচ্ছি। আজকের আমার ভিডিওটা আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আর অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার চিংড়ি মাছগুলো কিন্তু একদম ভাজা হয়ে গেছে। এখন আমি চিংড়ি মাছগুলোকে বাটিতে তুলে নিলাম। তারপর ওই তেলের ভিতরে দিয়ে দিলাম চৌকো চৌকো করে কাটা আলু। আমি যেভাবে তরমুজের খোসাগুলো কেটেছিলাম ওই একইভাবে আমি আলুগুলোকেও কেটে নিয়েছি। আলুগুলোকে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে এবার তুলে নেব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে লাল লাল করে ভেজে নিয়েছি, আপনারাও ঠিক এইভাবেই ভেজে নেবেন। তারপর ওই একই তেলের ভিতরে আমি দিয়ে দিলাম সাদা জিরা ফোড়ন আর একটা তেজপাতা। তেজপাতাটাকে আমি মাঝখান থেকে চিড়ে দিয়েছি। তারপর ফোড়ন করা হয়ে গেলে আমি ওই তেলের ভিতরেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি আমি এখানে 3টা ব্যবহার করেছি। আপনারা আপনাদের তরমুজের খোসার পরিমাণ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন। আমি এখন পেঁয়াজ কুচিটাকে খুব ভালোভাবে তেলে ভেজে নেব। কিছুক্ষণ তেলে ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিলাম থেতো করা রসুন। আপনারা চাইলে রসুন বাটাও ব্যবহার করতে পারেন, কিন্তু আমার রসুন থেতো দিলে বেশি ভালো লাগে। তারপর দিয়ে দিলাম আদা বাটা। এরপর আদা, রসুন আর পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব কাঁচা গন্ধ চলে না যাওয়া পর্যন্ত। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব ভালোভাবে এগুলোকে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি যাতে পুড়ে না যায়। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এরপর দিয়ে দিলাম সামান্য একটু জল যাতে পেঁয়াজ রসুনটা পুড়ে না যায়। এখন আমি কিছু গুঁড়া মশলা এখানে অ্যাড করব, যেমন হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ আর ধনে গুঁড়া। ঘরে থাকা রেগুলার মশলা দিয়েই এই রান্নাটা করা যায়। আজকে আমি সহজ উপায়ে ঘরে থাকা মশলা দিয়েই রান্নাটা আপনাদের সাথে শেয়ার করছি। যাই হোক, আমি কিন্তু মশলাটাকে খুব ভালোভাবে তেলে কষিয়ে নিয়েছি। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর যখন তেলটা ছেড়ে দেবে সেই পর্যায়ে আমি দিয়ে দিলাম আগে থেকে ছোট ছোট করে কেটে রাখা তরমুজের খোসা। এরপর খোসাগুলোকে খুব ভালোভাবে আমি মশলার সাথে কষিয়ে নেব। কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে তারপর আমি ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ ঢাকা দিয়ে দেওয়ার পর হালকা একটু সেদ্ধ হয়ে যাবে আর একটু কিছুটা নরমও হয়ে যাবে। তারপর ঢাকা তুলে আমি আবারও খুব ভালোভাবে মিশিয়ে দেব মশলার সাথে। আজকের ভিডিওটা যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। যাই হোক, এই পর্যায়ে আমি দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা আলু আর চিংড়ি মাছ। আলু আর চিংড়ি মাছগুলোকে দিয়েও খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। যত ভালো করে আপনি তরকারি কষাবেন তত টেস্ট বাড়বে। আপনারা চাইলে এই রেসিপিটা নিরামিষ ভাবেও করতে পারেন। সেক্ষেত্রে পেঁয়াজ, রসুন আর চিংড়ি মাছটা স্কিপ করতে হবে। আপনাদের সাথে আমি একদিন নিরামিষ ভাবেও রেসিপিটা শেয়ার করব। যাই হোক, আমার কিন্তু মশলা কষানো হয়ে গেছে। তারপর আমি দিয়ে দিলাম ঝোলের জন্য পরিমাণ মতো জল। ঝোলে দেওয়ার জন্য কিন্তু আমি এখানে গরম জল ব্যবহার করছি। যে কোনো রান্নায় গরম জল ব্যবহার করলে এর স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায়। বিশ্বাস না হলে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। যাই হোক, এই তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে। আমি আবার একটু নেড়ে চেড়ে এ পর্যায়ে ঢাকা দিয়ে দেব ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ঢাকা দিয়ে দিয়েছি। কিছুক্ষণ পর যখন আলু আর তরমুজের খোসাটা সেদ্ধ হয়ে যাবে তারপর ঢাকা তুলে আমি দিয়ে দিলাম সামান্য একটু চিনি। যে কোনো তরকারি রান্নায় আপনি যদি সামান্য একটু চিনি ব্যবহার করেন তাহলে টেস্টটা ব্যালেন্স হয়। তাছাড়া তরমুজের খোসাটা যেহেতু জল জল টাইপের, মানে মিষ্টিও না, ঝালও না, টকও না, তাই আপনি যদি একটু চিনি ব্যবহার করেন তাহলে খেতে কিন্তু অনেকটা ভালো লাগবে। যাই হোক, চিনি দিয়ে মিশিয়ে নেওয়ার পর তারপরে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া। গরম মশলা গুঁড়া দিয়ে আমি এবার খুব ভালোভাবে তরকারির সাথে মিশিয়ে নিচ্ছি। গরম মশলাটা তরকারির সাথে মিশিয়ে নেওয়ার পর আমি এ পর্যায়ে দিয়ে দেব ঢাকা। ঢাকা দেওয়ার কারণ হচ্ছে যাতে গরম মশলার ফ্লেভারটা তরকারির ভিতরে খুব ভালোভাবে ঢুকে যায়।
5 মিনিট ঢাকা দিয়ে রান্না করার পর আমি ঢাকা তুলে নিলাম। দেখুন আমার রান্নাটা কিন্তু একদমই রেডি। এখন আমি পরিবেশন করে নিলাম। দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখেই লোভ লাগছে। আপনারা কবে বানাচ্ছেন? তরমুজের সিজন কিন্তু একদম শেষ পর্যায়ে। তাহলে এখনই বাজারে গিয়ে তরমুজ কিনে এনে তরমুজের খোসা দিয়ে বানিয়ে ফেলুন মজাদার তরমুজের তরকারি। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলে যাচ্ছি, বাই।